হ্যালো। তো দেখতে পাচ্ছ তোমরা আমি পদ্ম ফুল ফোটাচ্ছি। আগের ব্লগে যারা যারা দেখেছিলে আমি তিথিতে পূজা পদ্ধতির কিছু রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো রাধা কৃষ্ণের পূর্ণিমা তিথিতে আমরা শেষ করে আমি ভোগ দেওয়ার কিছু পুজোর পদ্ধতি দেখিয়েছিলাম, ভোগ রান্নার কিছু পদ্ম ফুলটা পদ্ধতি আমরা দেখিয়েছিলাম। তো এখন তোমাদের দেখাবো যে আমরা কিভাবে পুজোটা করে সরঞ্জাম করে। দেখো বন্ধুরা, আমাদের রাধা কৃষ্ণ ভিডিও কেমন লাগলো, আমাদের কিভাবে সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর একটা লাইক দিতে কিন্তু ভুলো না। পরিবেশন করলাম, এবার আমরা কিভাবে পুজো করলাম, কিভাবে মতন করে ভোগটাকে পরিবেশন করে সেটাই আস্তে আস্তে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। অবশ্যই তোমাদের কেমন লাগলো সেটা জানিও, জানাবে কেমন লাগলো আমাদের। তারপরে কি কি ভোগ রান্না হচ্ছে আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো। 3 রকম ভাজা, খিচুড়ি, 2 রকমের তরকারি, দেখতেই পাচ্ছ তোমরা। তো তারপরে আগের ব্লগে ছিল মালপোয়া, যারা যারা দেখেছো তারা জানবে ছিল কি কি রান্না করেছিলাম। সেগুলো পুরো তোমাদের আমাদের ফুল দিয়ে আরতি কেমন লাগলাম আমাদের এটা। তারপরে আমি সব ঠাকুর ঘর করে ঠাকুরের সিংহাসন দিয়ে সাজিয়ে কতগুলো ঠাকুর আছে আরতি করে নিয়েছিলাম। ঠাকুরকে তোমাদের করে আরতি দিয়ে ফুলমালা দিয়ে সজ্জায় কমপ্লিট করে শেয়ার করে তারপরে নিবেদন করে কেমন লাগলো পঞ্চপ্রদীপ। সে আমাদের ঘরে তোমাদের সাথে ঠাকুর মন্দিরের জায়গা। তোমরা কিন্তু আমি মনে করি যেহেতু রাধাকৃষ্ণ আর গোপালাতে কিন্তু সুন্দর লাগে ফুলের সাজালে, মনে হয় ছোট্ট একটা বৃন্দাবন দেখতে লাগে। দেখতেই পাচ্ছ তোমরা কমেন্ট করেছি কেমন ভাবে সাজানো হয়েছে। তো তোমাদের আমাদের সিংহাসন সাজানো কেমন লাগলো সেটা কিন্তু কেমন লাগলো। আর আমাদের কাছে যখন আর কোনো নিবেদন হলো পুরী, যেটা তোমরা আমাদের জানিয়ে যে এটা করা উচিত নয় বা এটা করা উচিত, আমরা সেটা অবশ্যই আস্তে আস্তে দেখলাম। পূজা পদ্ধতি দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি সব তোমাদের কারো সুন্দর করে ঠাকুরের নাম গান করে দেখছিলাম। আমি কিন্তু কম বয়সী হলেও ঠাকুর পুজো করতে বেশ ভালোবাসি। ঠাকুর দেখো আমাদের রাধাকৃষ্ণের মূর্তি, আর আমাদের রাধাকৃষ্ণের মূর্তি তোমাদের কেমন লাগলো। হ্যাঁ, আর দেখো আমাদের রাধাকৃষ্ণের সাথে আরো অনেক ঠাকুরই আছে। আগে আমাদের এই ছোট্ট একটা লক্ষ্মী ছিল, এখন সেই লক্ষ্মীটাকেই চেঞ্জ করে আমরা বড় লক্ষ্মী এনেছি। তো সেটা তোমরাও দেখতে পাবে। আমরা বড় লক্ষ্মী এনেছি, লক্ষ্মী পুজো করেছি, সেই পুজোর ব্লগও আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো বন্ধুরা, আমাদের সিংহাসন কেমন সাজানো হয়েছে, আমাদের ফুলের সাজসজ্জা কেমন হয়েছে, আমাদের খাওয়ারের পরিবেশন কেমন হয়েছে, এই সব কিছু কিন্তু তোমরা দেখে কমেন্ট করবে আর একটা লাইক করবে, ঠিক আছে? খাবারগুলোর টেস্টও ভীষণ সুন্দর হয়েছিল। এমনি তোমরা জানো ভোগের রান্না মানেই সুন্দর, ভোগের রান্নার আলাদাই টেস্ট হয়। তো এইসব কিছু ভোগ রান্না করে সারাদিন উপোস করে রাধাকৃষ্ণকে আমরা একটা পূর্ণিমা তিথিতে ভোগ দিয়ে দিয়েছিলাম। ভোগ দিতে আর এই ভোগ খেতে সারাদিন উপোস করে পুজো করতে কিন্তু আমার বেশ লাগে। এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা সিংহাসন, আর পাশে একটা বড় সিংহাসন। আমাদের কিন্তু